একটা প্রশ্ন করি, আপনার কাছে যদি ৮ লাখ টাকা থাকে, আপনি কি জানেন তার মধ্যে কত টাকা গরিবের হক? অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জাকাতের সঠিক হিসাব জানে না। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে জাকাত বের করার পুরো পদ্ধতি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা কথা বলবো জাকাত কিভাবে সঠিকভাবে হিসাব করতে হয়। জাকাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি হল জাকাত। পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা সালাত ও জাকাতকে একসাথে উল্লেখ করেছেন। এর মাধ্যমে বোঝা যায় নামাজের মতোই জাকাতও ইসলামের অপরিহার্য বিধান। জাকাত শুধু দান নয়, জাকাত হল ধনীর সম্পদে গরিবের ন্যায্য অধিকার। এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়। কেন মানুষ জাকাত হিসাব করতে পারে না? বর্তমান সময়ে আমরা বিভিন্ন উৎস থেকে আয় করি। কারোর ব্যবসা আছে, কারোর ব্যাংকে টাকা আছে, কারোর স্বর্ণ আছে, কারোর জমি বা বিনিয়োগ আছে। এই কারণে অনেক সময় জাকাত হিসাব করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। ফলে অনেকের ইচ্ছা থাকলেও সঠিকভাবে জাকাত আদায় করা হয় না। তাই আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় জাকাত হিসাব করার সম্পূর্ণ পদ্ধতি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। জাকাত ফরজ হওয়ার 4টি মৌলিক শর্ত। ১ নম্বর শর্ত, মুসলিম হওয়া। জাকাত শুধুমাত্র মুসলমানদের ওপর ফরজ। কারণ জাকাত একটি ইবাদত, যার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে। ২ নম্বর শর্ত, স্বাধীন হওয়া। গোলাম বা কৃতদাসের ওপর জাকাত ফরজ নয়, কারণ তারা সাধারণত সম্পদের মালিক হয় না। ৩ নম্বর শর্ত, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কোনো ব্যক্তির ওপর জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া জরুরি। নিসাব হল ৮৫ গ্রাম স্বর্ণ অথবা ৫৪৯ গ্রাম রূপার সমমূল্য সম্পদ। অর্থাৎ যদি কারোর কাছে জীবনযাপনের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার ওপর জাকাত ফরজ। ৪ নম্বর শর্ত, ১ বছর অতিবাহিত হওয়া। যে দিন থেকে কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেই দিন থেকে ১ চন্দ্র বছর হিসাব করতে হবে। ১ বছর পূর্ণ হলে সেই সম্পদের ওপর জাকাত দিতে হবে। জাকাতযোগ্য সম্পদ। জাকাত সাধারণত কয়েক ধরনের সম্পদের ওপর ফরজ হয়, যেমন ১ স্বর্ণ ও রূপা, ২ নগদ অর্থ, ৩ ব্যবসায়িক সম্পদ, ৪ কিছু নির্দিষ্ট পশু সম্পদ। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বর্ণ, নগদ অর্থ, ব্যাংকের টাকা, ব্যবসার মালামাল, এইগুলোর জাকাত কিভাবে হিসাব করতে হয়। কোন সম্পদের ওপর জাকাত নেই? অনেকেই ভুলভাবে সব কিছুর ওপর জাকাত দিতে চান, কিন্তু বাস্তবে কিছু সম্পদের ওপর জাকাত নেই, যেমন নিজের বসবাসের বাড়ি, ব্যবহৃত গাড়ি, ফ্রিজ, এসি, ফার্নিচার, ওয়াশিং মেশিন, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহার্য জিনিসের ওপর জাকাত নেই। ব্যবসার সম্পদের জাকাত। যদি কেউ ব্যবসা করে, তাহলে তার ব্যবসার সম্পদের ওপর জাকাত দিতে হবে, যেমন দোকানের মাল, গুদামের পণ্য, ফ্যাক্টরির কাঁচামাল, তৈরি পণ্য, সব কিছু বর্তমান বাজার মূল্য অনুযায়ী হিসাব করতে হবে। ঋণ বা লোন থাকলে কি হবে? যদি কারো ঋণ থাকে, তাহলে সেই ঋণের টাকা হিসাব থেকে বাদ দেওয়া যাবে। উদাহরণ, আপনার মোট সম্পদ ১০ লক্ষ টাকা, কিন্তু ঋণ আছে ২ লক্ষ টাকা, তাহলে নেট সম্পদ থাকবে ৮ লক্ষ টাকা। এই ৮ লক্ষ টাকার উপর জাকাত দিতে হবে। জমি বা ফ্ল্যাটের জাকাত। জমি বা ফ্ল্যাট ২ ধরনের হতে পারে, ১ বসবাসের জন্য, ২ ব্যবসার জন্য। যদি নিজের বসবাসের জন্য হয়, তাহলে তার ওপর জাকাত নেই, কিন্তু যদি ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়, তাহলে তার বর্তমান বাজার মূল্যের ওপর জাকাত দিতে হবে। ভাড়া থেকে আয় হলে। যদি কেউ বাড়ি বা গাড়ি ভাড়া দেয়, তাহলে ভাড়ার টাকার ওপর জাকাত হবে, কিন্তু বাড়ি বা গাড়ির মূল দামের ওপর জাকাত নেই। শেয়ার বাজারের জাকাত। যদি কেউ শেয়ার ক্রয় করে, ২ ভাবে জাকাত দিতে হবে। ১ বিনিয়োগের জন্য হলে কোম্পানির জাকাতযোগ্য সম্পদের অনুপাতে হিসাব হবে,
2. ব্যবসার জন্য হলে শেয়ারের বর্তমান বাজার মূল্য অনুযায়ী হিসাব করতে হবে। জাকাতের চূড়ান্ত হিসাব। জাকাত হিসাব করার সময় সব সম্পদ একত্র করতে হবে, যেমন নগদ টাকা, ব্যাংকের টাকা, স্বর্ণ, ব্যবসার মালামাল, পাওনা টাকা, সব মিলিয়ে হিসাব করতে হবে। জাকাতের হার। জাকাতের হার হল 2.5%, অর্থাৎ প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা। উদাহরণ, 8 লক্ষ টাকার ওপর জাকাত হবে 20,000 টাকা। প্রিয় দর্শক, জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে। জাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। জাকাত হল ধনীদের সম্পদে গরিবদের অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। শেষ কথা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।